চ্যাপ্টার 1 এর পার্ট 2 ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা পার্ট 1 এ আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ম্যাথ দেখব, কিভাবে ম্যাথ সলভ করে আংশিক ভগ্নাংশের। তো আমরা এখানে আজকে 3টা ম্যাথ দেখব পরপর। তো প্রথম নাম্বার যে ম্যাথটা, এটা একটু দেখার ট্রাই করি কিভাবে সলভ করে। তো এখানে আমাদের দেওয়া আছে 5x + 2 x + 2 3x - 2। তো আমরা এখানে অভেদ চিহ্ন দিব। অভেদ চিহ্ন দেওয়ার পরে আমরা টার্মগুলোকে সাজিয়ে নেব। a x + 2 প্লাস b 3x - 2, এটাকে 1 নং সমীকরণ দেব। এটা ধরে নেব, আমরা ধরি। তারপরে 1 নং সমীকরণের উভয় পাশে নিচে যে মানটা দেওয়া থাকবে এটা উভয় পাশে গুণ করে দেব। তো আমরা লিখি x + 2 3x - 2 দ্বারা 1 নং সমীকরণের উভয় পাশে গুণ করি। যদি x + 2 3x - 2 উভয় পাশে গুণ করি তাহলে দেখো কি দাঁড়ায়। 5x + 2 সাথে থাকলো। তো আমরা উভয় পাশে x + 2 3x - 2 গুণ করব। x + 2 3x - 2 আর নিচে আছে x + 2 3x - 2। তো তোমাদের এগুলো লেখা লাগবে না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে তোমাদেরকে একটু দেখাইতেছি। তো উপরে আমাদের কি আছে, উভয় পাশে যেহেতু x + 2 3x - 2 গুণ করবো, তাহলে এটা লিখবো x + 2 3x - 2 আর নিচে থাকবে হলো x + 2 প্লাস b, উভয় পাশে যেহেতু x + 2 3x - 2 দ্বারা গুণ করব, লিখলাম এখানে আছে 3x - 2। তো দেখো উভয় পাশে যেহেতু গুণ করছি, তো আমাদের x + 2 x + 2 বাদ যায়, 3x - 2 3x - 2 বাদ যায়, x + 2 x + 2 বাদ যাবে, 3x - 2 3x - 2 বাদ যাবে। তো আমাদের এখানে ওই লাইন বেশি হয়, এজন্য আমরা এত কিছু লেখার দরকার নেই, জাস্ট আমরা এগুলা মুছে দেব। তাহলে দেখো আমরা মুছে দিয়ে কত শর্ট করে লিখব। এখানে উভয় পাশে গুণ করব, তাহলে এখানে x + 2 আছে, 3x - 2 আছে, এটা বাদ যাবে, শুধু থাকবে 5x + 2। আমরা এটা লিখব, এরপর অভেদ চিহ্ন দেবো। তো দেখো এখানে x + 2 আছে, x + 2 বাদ দিলে থাকে 3x - 2 লিখলাম। এরপরে দেখো প্লাস 3x - 2 আছে, এখানে 3x - 2, এই 3x - 2 3x - 2 বাদ গেলে থাকে শুধু x + 2, তাহলে লিখলাম x + 2। এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের যে মূল কাজটা করতে হবে, x এর মান এমন বসাতে হবে যাতে একটা মান এটা পুরোটা 0 হয়ে যায়। যদি a 0 হয় তাহলে b এর মান পাবো, যদি b পুরোটা 0 করতে পারো তাহলে a এর মান পাবো। তো দেখো আমরা কি করব। দেখো এখানে আছে b এর মান x + 2, যেহেতু আমরা এর মান যদি বের করব আগে, তাহলে এখানে x এর কি মান বসালে x এর পুরো মানটা 0 হবে, এটা আমরা দেখার ট্রাই করি। যেহেতু x + 2 আছে, অনেকে চিন্তা করে যে ভাই x এর মান কি বসাবো, কি বসালে 0 হবে। এত কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট আলাদাভাবে একটু নোট করবা। এখানে x + 2 = 0 লিখবা। এরপরে দেখো এখানে আমরা x এর মান বসাবো না, x পাবো। এখানে x কি +2 আছে না, ওই দিকে গেলে কি হবে, -2 হবে, তাহলে x - 2। তো দেখো আমরা যদি এখানে -2 বসাই, তাহলে -2 + 2 কি 0 হয় না। তো b যদি পুরোটা 0 হয় তাহলে আমরা এর মান পাবো না। তাহলে আমরা লিখবো কি, 2 নং সমীকরণে x এর মান -2 বসিয়ে পাই। তো ভাই যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে -2 বসাবো, কোনো সমস্যা নেই। তো দেখো 5 - 2 + 2, এখানে a 3 - 2, যখন ফার্স্ট ব্র্যাকেট আসছে তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে -2 প্লাস b, আর লেখার দরকার আছে কারণ b এমনি 0, তাহলে তারপরে লিখলাম b * 0। তো দেখো এখানে প্লাস, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে
5 দুগুণ 10 -10 +2 অভেদ চিহ্ন। তো এখানে ক্যালকুলেশনটা করো, গুণ অবস্থায় আছে, তাহলে 3 দুগুণ 6, তাহলে a -6 -2, তাহলে এখানে কি আসবে দেখো, 10 থেকে 2 বাদ দিলে কত, -8, আর এখানে কি আসে a -6 আর -2 যোগ করলে কত আছে, -8। তো আমাদের যেহেতু এই মানটা লাগবে, তাহলে এই মানটা এদিকে নিয়ে আসবো, a -8, এখানে ইকুয়াল চিহ্ন দিলেই হবে, সমস্যা নেই, ইকুয়াল চিহ্ন দিব, তো -8। তো এ এখানে কি গুণ অবস্থায় আছে না, ওইদিকে গেলে কি ভাগ হবে না, তাহলে a -8 -8, তাহলে মাইনাসে মাইনাসে বাদ, 8 8 1, তাহলে এর মান কত আসছে, এর মান আমাদের আসছে 1। তো এভাবে আমরা এখন বির মান বের করব। তো ভাই দেখো, এখন আমাদের বির মান বের করতে হবে। তো এখন এক্স এর মানে এক্স এর কি মান বসালে এটা পুরোটা 0 করতে পারবো, তো আমরা ওই যে শিখলাম, এদিকে একটু নোট করবো, আছে কি 3x - 2 = 0 দেবো। এখন দেখো 3x, এখানে কি -2 আছে না, ওইদিকে গেলে কি হবে +2। তো এখানে আমরা x এর মান বের করবো, x রেখে 3x গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে 2/3। তো আমি যদি x এর মান এখানে 2/3 বসাই, তাহলে এর মান পুরোটা 0 হবে, তাহলে আমরা b এর মান পাবো। তো তুমি এখন এখানে পরীক্ষা করার জন্য বসে দেখো হয় কিনা 0। তো আমরা একটা সাইডে দেখি হয় কিনা। তো দেখো a আছে 3, আর x এর মান কত বললাম 2/3, 2/3 -2, দেখো 3 3 বাদ গেলে কি থাকে 2 - 2, তাহলে 2 - 2 = কত 0, তাহলে আমরা এর মানটা 0 পেলাম। তাহলে এখন লিখবো কি, 2 নং সমীকরণে, এখানে লিখবো আবার 2 নং সমীকরণে x = 2/3 বসিয়ে পাই, তাহলে আমরা মান বসাই, তাহলে 5 × 2/3 + 2, এর মান যেহেতু পুরোটা 0, আমরা এর মান লিখবো না, শুধু বির মান এখন লিখবো। তাহলে বি, এখানে শুধু লিখে দেবো a × 0 প্লাস বি, x এর জায়গায় 2/3 বসাবো +2। তো এখানে দেখো গুণ অবস্থা আছে, তো উপরের সাথে গুণ করে দিই 10/3 +2, আর এখানে বির মান পাবো, লসাগু করো 3, লসাগু করলে কি আসে 3, 2 + 6, আর এখানে লসাগু করলে আসবে 3, 10 + 6, তাহলে বি। এইট বাই থ্রি, আর এখানে আসবে 16/3, একবারই লিখে দিই। তাহলে দেখো এখানে 3, এখানকার 3 কাটা, তাহলে কি থাকে 8b থাকে, তাহলে 8bটারে এদিকে নিয়ে আসলাম, আর এদিকে 16, তাহলে 8b/16, তাহলে বি রেখে 16/8, তাহলে 8 দুগুণ 16, তো বি এর মান কত পাইলাম 2। তো এখন আমাদের এ আর বি এর মান আবার বসাই দিতে হবে, আবার সমীকরণ লিখবো। 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তো এর মান কত পাইছিলাম আমরা 1, আর বি এর মান কত পাইছিলাম 2। তো আমরা সমীকরণটা আবার লিখবো এভাবে, 5x + 2 x + 2 3x - 2, অভেদ চিহ্ন দেব, এর মান কত 1, এখানে উপরে 1 লিখবো, আর x + 2 নিচে লিখবো। আর এরপরে বি এর মান কত পাইছিলাম, বি এর মান পাইছিলাম 2, এখানে লিখবো 3x - 2, এটাই আনসার। পরবর্তীতে যে ম্যাথটা আছে
ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু। তো আমাদের সেম ভাবে অবেদ চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস টু, 1 নং সমীকরণ। এরপরে 1 নং সমীকরণের উভয় পাশে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু দ্বারা গুণ করতে হবে। তাহলে লিখি 1 নং সমীকরণের উভয় পাশে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। তো দেখো গুণ করলে কি পাবো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু যদি গুণ করি এখানে থাকবে ওয়ান, এখানে এখানে কি থাকবে, এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দুইটা, কিন্তু যদি একটা বাদ যায় তাহলে একটা এক্স মাইনাস ওয়ান থাকবে, একটা এক্স মাইনাস টু থাকবে। এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যদি বাদ যায় শুধু এক্স মাইনাস টু থাকবে, এখানে এক্স মাইনাস টু বাদ গেলে শুধু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে। তাহলে আমরা লিখবো এখানে ওয়ান অভেদ, এখানে যদি এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাদ গেলে শুধু এক্স মাইনাস টু থাকবে, প্লাস সি এক্স মাইনাস টু বাদ গেলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণ যেহেতু আসছে, এখন আমাদের কি করতে হবে, একটা একটা করে টার্ম জিরো করে এ বি সির মান বের করতে হবে। তো এই ম্যাথটাতে কিন্তু সহগ সমীকৃত করতে হবে। তো এখন আমাদের খুঁজতে হবে যে কোন পয়েন্টে এক্স এর মান কি বসালে বির মান অথবা সির মান অথবা এর মান জিরো হবে। তো দেখো আমরা যদি বিতে টু বসাই তাহলে কি টুর মানও জিরো, টু বি জিরো হবে, এও জিরো হবে, তাহলে আমরা সির মান পাবো। তাহলে আমরা তাই করি। তাহলে 1 নং সমীকরণ সরি 2 নং সমীকরণে এক্স এর মান 2 বসিয়ে পাই। তো এক্স এর মান যদি 2 বসাই তাহলে এক্স যেখানে যেখানে আছে 2 বসাবো, এখানে যদি 2 বসাই তাহলে এটা পুরোটাই জিরো হবে, এখানে 2 বসালে পুরোটা জিরো হবে। আমরা এত কিছু লিখবো না, জাস্ট এখানে 2 বসে ক্যালকুলেশন করব। তাহলে সি 2 মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে 1 2 মাইনাস 1 তাহলে কি শুধু 1 এর উপর হোল স্কয়ার দিলে তো 1 তাহলে শুধু সি, তাহলে সি এর মান কত পাইছি 1। তাহলে লিখে রাখো, পরবর্তীতে মনে থাকবে। সি এর মান পাইলাম 1। এখন দেখো এখন আর কি করলে সির মান জিরো হবে, এর মান জিরো হবে। আচ্ছা দেখো সিতে যদি 1 বসাই তাহলে সির মান জিরো হবে, এর মান জিরো হবে, তাহলে আমরা বির মান পাবো। তাহলে 2 নং সমীকরণে এক্স এর মান 1 বসিয়ে পাই, এখানে লেখা আছে 1 বসিয়ে দেবো। তাহলে ভাই এখানে 1 বসালে জিরো হবে, এখানে 1 বসালে জিরো হবে, তাহলে আমরা বির মান যেহেতু পাবো তাহলে বিতে শুধু কাজ করি। 1 বি 1 মাইনাস 2, তাহলে দেখো 1 এখানে ক্যালকুলেশন করলে কি আসবে মাইনাস বি, তাহলে আমরা শুধু বি এর মান বের করবো যেহেতু, তাহলে মাইনাস 1 আসবে। তাহলে বি এর মান কত পাইছি -1। এখানে এখন যে জিনিসটা করতে হবে সি এর মান বের করতে হবে। তো তুমি এখানে আর যতই যাই করো না কেন জিরো বসাইতে চাও একটাও জিরো বানাতে পারবে না। এখানে তোমাকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তুমি কিভাবে বুঝবা যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তো দেখো আমরা বির মানও পাইছি, সির মানও পাইছি, এখন কার মান বের করতে হবে, এর মান। তো এর মান বের করার জন্য আর এখানে তুমি যতই জিরো বসাও বা যত জিরো বানানোর চেষ্টা করো না, এখানে একটাও জিরো বানাইতে পারবা না। তো এখন আমাদের এর মান লাগবে। তো এখন এর মানটা কিভাবে বের করব, সহগ সমীকৃতি ছাড়া কোনো উপায় নেই। তো এটা কিভাবে করে, তবে দেখো এখানে যদি গুণ করো এক্স আর এক্স এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে একটা সমীকরণ আসবে। যেহেতু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর মান বের করতে হলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃতি করতে হবে। তো সেটা কিভাবে করব এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো এখানে লেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত
করে পাই। তো যেখানে শুধু এক্স স্কোয়ার থাকবে ওই মানগুলো নেব। তো দেখো এখানে গুণ করলে কি এক্স স্কোয়ার পাবা না, তাহলে এ নিলাম। এখানে এক্স স্কোয়ার পাবা না, এখানে যদি সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ার পাবা। তাহলে এ প্লাস সি লিখলাম, এরপরে ইকুয়াল 0। এখন দেখো সির মান কিন্তু আমরা পাইছি কত, 1। তো এর মান লিখলাম এ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে প্লাস 1 ওইদিকে গেলে কি হবে, -1। তাহলে এর মান পাইলাম -1। তো প্রথম ম্যাথটার মতো আমরা লিখব যে সুতরাং 1/x-1 হোল স্কয়ার ইন্টু x-2 অভেদ এর মান কত, -1 পাবো, -1 বসাবো। তো আমরা লিখবো এখানে মাইনাস সামনে দিয়ে 1 এখানে লিখবো, 1x-1 প্লাস বির মান কত পাইছি, বির মানও পাইছি -1। তাহলে এখানে -1 যদি বসে -1, তাহলে এই মাইনাস আর এই প্লাস কত, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে, তাহলে -1। আর এখানে সির মান কত, 1, তাহলে এখানে সমস্যা নেই, এখানে 1 বসিয়ে দেব। তো এই ছিল সহগ সমকৃতির বিষয়গুলো। দেখো এটাকে আগে ভাঙ্গাই। তো এখানে সাদামাটা এ ধ্রুবক নিয়ে x-2, তারপরে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে কি বলছিলাম bx প্লাস সি আসবে, তাহলে প্লাস bx প্লাস সি, তারপরে আসবে এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের উভয় পাশে x-2 এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করে পাই। 1 নং সমীকরণের উভয় পাশে x-2 এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করে পাই। তো গুণ করলে কি পাবো, এখানে শুধু থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এদিকে কি থাকবে, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 1। আর এখানে কি থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাদ গেলে শুধু x-2 থাকবে। তো bx প্লাস সি x-2, 2 নং সমীকরণ। তো আমাদের এখন টার্গেট থাকবে 0 বানানো, কিভাবে 0 বানানো যায়। তো এখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে কি পুরোটা 0 হয়ে যাচ্ছে না, 2 to 0, তাহলে আমরা a এর মান পাবো। তাহলে আমরা তাই করি, তাহলে x এর মান 2 বসিয়ে পাই। তো x যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 বসিয়ে দেব, 2 স্কয়ার মাইনাস 2 প্লাস 1। তো এখানে এখন মানটা বসাই 2 স্কয়ার প্লাস 1। তো যেহেতু এটা 0 তাহলে এত কিছু লেখার দরকার নেই। তো এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, 2 এর উপর স্কয়ার দিলে 4 মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল এ 2 দুগুণ 4 প্লাস 1 5। তাহলে একবারই লিখো 5a। আর এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, এখানে প্লাস 4 প্লাস 1 5, 5 থেকে 2 বাদ দিলে কত, 3। তাহলে 5a ইকুয়াল 3। তাহলে এর মান পাইছো 3/5। তাহলে লিখে রাখো এর মান পাইলা 3/5। তো এখন আমাদের এভাবে বি এর মান বের করতে হবে, আবার সি এর মানও বের করতে হবে। তো এখন আমরা এর মান পাইছি, তো এখন আমাদের সহগ সমকৃতি করে বি এবং সি এর মান বের করতে হবে। তো আমরা কিভাবে করব, তার আগে সহগ সমকৃতি করার আগে এই ক্যালকুলেশনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তো এখানে এটার সাথে এটা গুণ করব, এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স, আর এক্স গুণ করলে কি হবে, বি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস 2bx প্লাস প্লাসে প্লাসে প্লাস সি এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2c। তো এটা আসলো। এখন আমাদের কি করতে হবে, এক্স এর সহগ সমকৃতি করতে হবে, আবার এক্স স্কোয়ারের সহগ সমকৃতি করতে হবে। যখন আমরা যা সহগ সমকৃতি করব তখন ওই জিনিসটাই নিয়ে চিন্তা করব। এখন আমরা এক্স এর সহগ সমকৃতি করব, এক্স এর সহগ সমীকৃত করে পাই। তো এক্স এর সহগ সমীকৃত করলে কি পাবো, দেখো এদিকে
এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ কত 1, তো আমরা 1 লিখবো। আবার দেখো এদিকে কি আছে, এক্স স্কোয়ার, এ এর সাথে এক্স স্কোয়ার আছে, তাহলে এ লিখবো, প্লাস আবার কার সাথে এক্স স্কোয়ার আছে, বির সাথে আছে, বি লিখবো। আর কারোর সাথে এক্স স্কোয়ার আছে নাই, তো এখন 1 লিখলাম। এর মান কত পাইছি 3/5, 3/5 লিখলাম প্লাস বি। তো এখন আমরা যেহেতু বির মান বের করবো, তাহলে বিটাকে এই পাশে নিয়ে আসবো, 3/5 প্লাস বি ইকুয়াল 1। তো দেখো এখানে প্লাস আসছে, ওইদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে বি 1 মাইনাস 3/5। তো এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 5, এখানে 5 দেখলে 5 মাইনাস 3, তাহলে বির মান আসবে 2/5। তাহলে বির মান আমরা কত পাইলাম 2/5। তো এখন আমরা এক্স কার সহগ সমীকৃতি করছি এক্স স্কোয়ারের। তো এখন আবার আমরা এক্স এর সহগ সমীকৃতি করব। এতক্ষণ এক্স স্কোয়ারের সহগ সমীকৃতি করছি, এখন আমরা এক্স এর সহগ সমীকৃতি করব। তো যখন যেটা নিয়ে সহগ সমীকৃতি করব সেটা নিয়ে চিন্তা করব। তো এখন আমরা শুধু এক্স নিয়ে চিন্তা করব, কোথায় কোথায় শুধু এক্স আছে। তো এখানে এক্স আছে, তো এখানে এক্স এর সহগ কত -1, তো আমরা -1 লিখব। এরপর দেখো এখানে এক্স কোথায় আছে, এখানে আছে, তাহলে এক্স এর সহগ কত -2b, -2b লিখব। এরপরে দেখো আর কোথায় এক্স আছে, এখানে আছে, তাহলে প্লাস সি লিখব। তাহলে দেখো -1 লিখলাম, -2 লিখলাম, বি এর মান কত, বি এর মান পাইছি 2/5 প্লাস সি। তো এখানে ক্যালকুলেশন করলে কি আসবে -1 -4/5 প্লাস সি। তো যেহেতু আমরা সি এর মান বের করবো, তাহলে এটা এদিকে নিয়ে আসলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। 4/5 প্লাস সি ইজ ইকুয়াল টু -1। তো দেখো এখন কি করা যায়, এখন সিটা এখানে রেখে -4/5 ওইদিকে নিয়ে আসবো। তাহলে সি রাখলাম, তাহলে -1 প্লাস 4/5। এখন লসাগু করবো, লসাগু করবো 5 নিচে থাকবে, তাহলে এখানে -5 প্লাস 4, তাহলে সি এর মান আসবে -1/5। তাহলে ধারাবাহিকভাবে এ বি সি এর মান আমরা এখানে বসাই দেব। তাহলে বসাইলে কি হবে দেখো, এর মান কত পাইছি 3/5। তো দেখো এখানে 3/5 এভাবে না লিখে, যেহেতু 5টা কি নিচে না, তাহলে আমরা এই 5টা এখানে লিখব। হ্যাঁ, আগের ম্যাথের মতো শেষে লিখবো যে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হবে 3/5 x - 2। এখন আমরা দেখো বি এর মান কত পাইছি, বি এর মান পাইছি 2/5, তাহলে বি এর জায়গায় 2 লিখবো, 2/5x প্লাস সির মান কত পাইছি -1/5, তাহলে সি এর জায়গায় লিখবো -1/5। তো এই ছিল আমাদের আজকের ম্যাথ। ধন্যবাদ।